হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা মাত্র 1 কাঠা জমির উপরে 3টি বেডরুম, একটি ড্রয়িং প্লাস ডাইনিং, কিচেন এবং 2টি টয়লেটের ডিজাইন প্ল্যান দেখব। এই বাড়িটি করতে আমাদের মাত্র 1 কাঠা জায়গা লাগবে। আর আমরা এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা খরচ হবে আমরা কিন্তু সবগুলো আজকে হিসাব দেখব। তো এই জমিটার মাপ হচ্ছে 32 ফিট বাই 24 ফিট। এই 32 ফিট বাই 24 ফিট জায়গার ভিতরে 3টা বেডরুম এবং অন্য যে ফ্যাসিলিটিসগুলো আছে আমরা এগুলো নিয়ে আগে আলোচনা করব। এখানে কিন্তু কলামগুলো যদি আমরা হিসাব করি, কলামগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে কিন্তু 12টা আছে মেইন কলাম বা বিল্ডিং এর কলাম এবং সামনের দিকে পোর্টসের 2টা রাউন্ড কলাম আছে, এগুলো 7 ফিট করে। তো যাই হোক, আমরা এই কলামের সাইজগুলো জানবো এবং আমরা এই বিল্ডিংটি নির্মাণ করতে কত টাকা খরচ হয় আমরা সেটাও দেখব। তো প্রথমে আমরা এই রুমের মাপগুলো আগে দেখে নেই। আমাদের এই রুমের মাপ, অর্থাৎ আমরা যদি রুম নাম্বার 1, রুম নাম্বার 2, রুম নাম্বার 3, 3টা বেডরুম, আর এই 3টা বেডরুমে কিন্তু মাপ বর্গ স্কোয়ার, অর্থাৎ একই মাপ আছে এই 3টার জন্য। 12 ফিট বাই 12 ফিট, 12 ফিট বাই 12 ফিট, 12 ফিট বাই 12 ফিট। এখানে কিন্তু এই 3টা বেডরুম সুন্দরভাবে মাপ দেওয়া আছে এবং এই মাপগুলো স্কোয়ার হিসেবে আছে। এরপরে যদি আমরা এখানে ড্রয়িং প্লাস ডাইনিং এই জায়গাটাতে, অর্থাৎ মেন গেট, এখানে মেন গেটে প্রবেশ করার পরেই এখানে থাকবে একটা ড্রয়িং প্লাস ডাইনিং। আর এখানে যে স্পেস, এই স্পেসের সাইজ হচ্ছে 14 ফিট 3 ইঞ্চি বাই 10 ফিট 9 ইঞ্চি জায়গা। আমরা এখানে একটা অ্যাটাচ টয়লেট দেওয়া আছে। এই রুমের সাথে আমরা যদি এটাকে বেড রুম নাম্বার 1 ধরি, অথবা এদিক থেকে গিয়ে বেডরুম নাম্বার 3 ধরি, তারপর আমাদের সমস্যা নাই। তো অ্যাটাচড যে বাথরুম, সেই বাথরুমের সাইজ হচ্ছে 4 ফিট বাই 5 ফিট এবং এখানে একটা কমন ওয়াশরুম করা আছে। আর এই টয়লেটের সাইজ হচ্ছে 4 ফিট বাই 5 ফিট 4 ইঞ্চি। আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে, যেহেতু এখানে জায়গা কম, এই অল্প জায়গার ভিতরে এরকম সুন্দর ডিজাইনের 3টি বেডরুম করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিচেন রুমটা একটু সমস্যা হবে। তারপরও আপনারা টেকনিকে যদি কিচেন রুমটা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। অর্থাৎ এখান থেকে এই জায়গাটা 8 ফিটের একটু কম আছে এবং এখান থেকে আপনারা এই সিঁড়ির নিচে, এখান থেকে শুরু হলো, সিঁড়ির যেই ফ্লোর থেকে শুরু হলো, এখান থেকে গিয়ে এটা আছে ল্যান্ডিং পাবেন। এরপরে এখানে উঠে গেলেন আপনারা। আর এই সিঁড়ির নিচে যে জায়গাটা থাকবে, এই জায়গাতেই আপনাকে কি করতে হবে, কিচেন রুমটা দিতে হবে। মনে রাখবেন, এই কিচেন রুম কোথায় হবে, সিঁড়ির নিচে হবে। অনেকেই সিঁড়ির নিচে বাথরুম দিয়ে থাকে। তো যাই হোক, যদি আপনারা কখনো মনে করেন যে আমরা বাথরুমটা এখানে নেব, তাহলে এই রুমের সাথে এখানে অ্যাটাচ করতে পারবেন এবং এই রুমটা একটু বাড়াই দিলে এখানে কিচেন রুমটা হয়ে যাবে। এখানে যেহেতু 5 ফিট আছে, 5 ফিট 4 ইঞ্চি আছে, এখানে 5 ফিট করা যাবে। এখান থেকে 4 ইঞ্চি আরও বের হবে, এদিক থেকে একটু সামনে আসবে। তো যাই হোক, এইভাবে কিন্তু আপনারা মিলে এই টয়লেট এবং কিচেন রুমটা চেঞ্জ করতে পারেন, এতে সমস্যা নাই। তো যাই হোক, আপনাদের মতামত অনুযায়ী আপনারা এই কাজটা করবেন। আর এখানে জানালা আছে, প্রতিটা রুমেই 2টা করে জানলা আছে। আর এই জানলার সাইজ হচ্ছে 5 ফিট বাই 4.5 ফিট। আর এই জানলাগুলো বড় দেওয়ার কারণ হচ্ছে যে, দিনের বেলা যাতে রুমগুলোতেই কখনো লাইট জ্বালাতে না হয়, এই কারণে রুমের যে জানলাগুলো এগুলো বেশি দেওয়া আছে, 5 ফিট দেওয়া আছে। এরপর আরেকটা অপশনাল হিসেবে আপনারা করতে পারেন, এখানে যেহেতু বেডরুম, এটা যদি 1 ধরেন এবং যদি আপনাদের সামনে জায়গা থাকে, যদি আরও 3 ফিট 3.5 ফিট জায়গা থাকে, তাহলে কিন্তু আপনারা সামনে একটা বারান্দাও দিতে পারেন, ছোট করে বারান্দা দিতে পারেন। এতে করে আপনাদের বারান্দার সমস্যাগুলো সমাধান হবে, অর্থাৎ বারান্দা প্রয়োজন হলে আপনারা দিতে পারেন। তো আমাদের এখানে যে কলমগুলো, সেই কলমগুলোতে আমরা গড়লাম একবার গড়লাম আমরা 1 2 3 4, এদিকে 3 4 12টা, আমাদের 12টা মেইন কলাম। আমরা সাইজগুলো জানবো। আগে সর্বপ্রথম আমরা কি করব, ল্যান্ড এরিয়া বের করব। ল্যান্ড এরিয়া আমাদের এখানে আছে। এই বিল্ডিংটাতে
32 ফিট গুণন এদিকে আছে 24 ফিট। আমরা দুইটাকে যদি গুণ করি তাহলে 768 স্কয়ার ফিট জায়গা। আমরা এটাকে যদি এই যে 768 কে আমরা যদি 720 দ্বারা ভাগ দেই তাহলে 1.06 সামথিং আর কি আমাদের এটা কাঠা বের হয়ে গেল। এই যে কাঠা আমাদের বের হয়ে গেল। এখানে কলাম টোটাল আমরা যদি লিখি কলাম টোটাল কলাম আমাদের আমরা এখানে 12টা পেয়েছি। এই 12টার যে সাইজ আমরা যে কর্নার এবং এখানে যে পাশে এই কলামগুলো আছে 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10টা কলাম, এই 10টা কলামের আমরা সাইজ দেব 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। আমরা এগুলো সাইজ দেব 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি এবং মধ্যখানে যে দুইটা কলাম থাকবে এটা হচ্ছে ফুল লোডেড কলাম, অর্থাৎ এই কলামে লোড সর্বোচ্চ বেশি আসবে। আমরা এই দুই কলামের সাইজ দেব 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। আমরা একদিকে 12 ইঞ্চিটা বাড়তি করে দেব যেহেতু এটা লোড বেশি পড়বে। আর আমরা যদি এখানে লিখে দিই ফাউন্ডেশন আমাদের এখানে 2 স্টোরেড রেসিডেন্সিয়াল বিল্ডিং, 2 স্টোরেজ রেসিডেন্সিয়াল বিল্ডিং। আমরা এখানে 2 তলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি 1 তলা কমপ্লিট করব। আমরা কমপ্লিট আমরা করব কত 1 স্টোরেজ। আমরা 1 তলা কমপ্লিট করব, এখানে চিলা করা সহ আমরা 1 তলা বিল্ডিং কমপ্লিট করব এবং এখানে যে আমরা দেব ভিত্তি বা ফাউন্ডেশন দেব সেটা হবে 2 তলা ভিত্তি অনুযায়ী। তো যাই হোক এখানে পটস আছে, এখানে আপনারা সুবিধা মতো 8 ইঞ্চি বা 6 ইঞ্চি আপনাদের যে রাউন্ড পিলার এটা আপনারা দিতে পারেন আপনাদের সুবিধা মতো। তো যাই হোক আমরা সর্বশেষ যে বিষয়টা জানবো সেটা হচ্ছে কস্ট জানবো। আর এই ডিজাইনটা এক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে তিনি খসড়া আর্ট করে দিয়েছিল, বলছে যে এরকম আমি একটা বাড়ি তৈরি করব। তো যাই হোক আমি সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আসলাম। তো আমরা এখন কস্ট লিখব। আমাদের কিন্তু এই কস্টটা বারবার আমি বলি যে সময় এবং মালামালের ম্যাটেরিয়ালসের দামের উপর নির্ভর করে জায়গা বিশেষে। সব জায়গায় কিন্তু এক রেট থাকে না, অনেক জায়গায় মিস্ত্রি রেট কম বেশি হয়, অনেক জায়গায় মাল কেরিং করতে হয়, এই কারণে কিন্তু এই দামগুলো ঠিক থাকে না। কিন্তু আমাদের একটাই উদ্দেশ্য হচ্ছে যে আমরা বেসিক জিনিসটা জানবো। আমরা যখন বাড়ি করতে নামি তখন আমাদের ধারণা থাকে না, আর আমরা এই ভিডিওগুলো দেখলে ধারণাটা পাবো। এই খরচে কিন্তু আপনাদের পুরোপুরি কমপ্লিট নাও হতে পারে, আবার দেখা গেল যে কিছু টাকা আপনাদের অতিরিক্ত বেঁচে গেল। তো যাই হোক এগুলো শুধু ধারণা দেওয়ার কারণেই এই ভিডিওগুলো তৈরি করা, যাতে আপনারা একটা ধারণা পান এবং সেই অনুপাতে বাড়িগুলো তৈরি করেন। আমি এইভাবে একটা ডিজাইন দেখাইলাম, আপনি বাড়ি তৈরি করলেন, এইভাবে কিন্তু হবে না। আপনাকে আর্কিটেকচার এবং আপনাদের যে অন্য ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো করিয়ে নিতে হবে। কেননা একটা বাড়ি করার জন্য ডিজাইন করার পিছনে কিন্তু টাকা খরচ হয়। আপনারা হয়তো একটা ইউটিউব চ্যানেল দেখেই আপনারা সেই হিসাবে করে ফেলবেন, তা হবে না অবশ্যই। আর যে জায়গাগুলোতে বাড়িগুলো করবেন সেই জায়গাগুলোতে অবশ্যই যে লোড একটা ব্যবসা থাকে, অনেক সময় আপনারা দেখেন যে বোরিং করে লোড পরীক্ষা করা হয়, অর্থাৎ ওই মাটির কতখানি ভারবহন ক্ষমতা আছে তার উপরে কিন্তু এই ফাউন্ডেশনটা নির্ভর করে। তো যাই হোক আমাদের এই বিল্ডিংটি 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করতে আমাদের ফুল খরচ হবে 14 থেকে 15 লাখ টাকা। এই 14 থেকে 15 লাখ টাকা হলে আমাদের এই বাড়িটি 1 তলা কমপ্লিট হবে। আমি আবার বলতেছি যে 14 থেকে 15 লাখ দিলে আমাদের 1 তলা বাড়ি কমপ্লিট হবে। তো যাই হোক আজকের মতো আমি এখানে শেষ করব। আপনারা পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।